আসানসোলে হোটেলে যুবকের রহস্য মৃত্যু, গুলিতে মৃত্যু 21 বছরের যুবকের। আমরা এর বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বাসুদেব সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। চলে যাবো বাসুদেবের কাছে। বাসুদেব, এক যুবকের মৃত্যু, সেখানে খুন নাকি আত্মহত্যা, কি বলছে পুলিশ প্রাথমিক তদন্তে, কি জানা যাচ্ছে? দেখো, সাধারণ বাসিন্দা যারা রয়েছে তারা ইতিমধ্যেই একটা বিক্ষোভ দেখিয়েছে, জিটি রোড অবরোধ করেছে। কারণ এই হোটেলে বিভিন্ন রকম যে কাজকর্ম চলে সেইগুলোর প্রতিবাদ এই সাধারণ বাসিন্দারা বহুবার করেছে এবং তারপরেও কিছু কেনা হয়নি এবং তারপরেই একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই গুলিবিদ্ধ মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশের বক্তব্য যে কার্য দরজা বন্ধ ছিল, দরজা ভেঙে সেই মৃতদেহ বার করতে হয়েছে এবং সেটি নাকি আত্মহত্যা হয়েছে, এটা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু সাধারণ বাসিন্দাদের বক্তব্য, কপালের যে জায়গাতে গুলি লেগেছে সেখানে আত্মহত্যা করাটা খুব কঠিন, তবে পুলিশ চালক ভালো করে তদন্ত করে, পাশাপাশি এই হোটেলের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলো যেন খতিয়ে দেখে। যে যুবক মারা গিয়েছে নিয়ামতপুরের চক্রবর্তী পাড়ার ঠিক পাশেই তার বাড়ি, রোহন প্রসাদ রাম, মাত্র 21 বছর বয়স। সেই ছেলেটি নাকি এই হোটেলে কাল থেকে রয়েছে এবং আজকে তার মৃতদেহ উদ্ধার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কয়েক মাস আগেই আসানসোলের ভগৎ সিং মোড়ে হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগৎ খুন হয়েছিল, এখনো পুলিশ সেই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি। সেই একটা কারণ। আবার ঠিক পাশেই আসানসোল পুলিশ কমিশনারের ঠিক কাছেই এই হোটেলে কিন্তু গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করলো। সেই জন্য এই এলাকার সাধারণ বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে যে জিটি রোড রয়েছে, এই হোটেলের সামনে জিটি রোড আসানসোল বরাকর রাস্তা, সেই রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করে। পুলিশ আশ্বস্ত করে যে দেখো এটা আত্মহত্যা হয়েছে না খুন হয়েছে, আমরা সম্পূর্ণ তদন্ত করব। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর রয়েছে, তাদেরকেও এই খুনে কিনারা করার জন্য, তদন্ত করার জন্য তাদেরকে আনা হয়েছে। হ্যাঁ দেখো, অবরোধ এখন উঠে গেছে, সাধারণ মানুষদের বোঝানো হয়েছে এবং পুলিশ আশ্বস্ত করেছে যারা অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত হবে। অনেক ধন্যবাদ বাসুদেব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বাসুদেব সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এইখান থেকে 100 মিটার দূরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব মাননীয় এখানে বসেন। ওনার জায়গাতে এই আসানসোল কুমারপুর আসানসোল উত্তর বিধানসভার রাজরাজেশ্বরী হোটেলে এই মার্ডারের ঘটনা সূত্রের মারফতে শুনছি, জানি না সত্যিটা কি, সেটা পুলিশ প্রশাসন মালিক না অন্য কেউ, না আমি জানি না। যার মার্ডার হয়েছে তারা কারা, যে মার্ডার করেছে তারা কারা, নিশ্চয় কোনো দুষ্কৃতি হবে। কিন্তু আমার আপনাদের মাধ্যমে হ্যাঁ শুনছি ভিতরে হয়েছে না, কিছু জানা পারে যাচ্ছে না, কিন্তু এখানকার লোকের বলা যাচ্ছে এখানে একটা ইনসিডেন্ট হয়ে একটা মার্ডার হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।